আসসালামু আলাইকুম। 2024 এবং 25 সালে যারা এসএসসি ও দাখিল পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি। আশা করি তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিও ক্লাসটি দেখবা। তোমাদের জন্য সাজেশন ভিত্তিক আমি সৃজনশীল আকারে কিছু অঙ্ক সমাধান দেওয়ার চেষ্টা করব এবং এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে খুবই কমন উপযোগী এবং পরীক্ষাতে আসতে পারে। এর ধারাবাহিকতায় প্রথম আমরা যে অঙ্কটি সমাধান করব বীজগণিত থেকে, তোমরা দেখতে পাচ্ছ যেখানে একটা এর মান দেওয়া আছে p⁴ প্লাস 1/p⁴ এবং বির মান দেওয়া আছে 3 + 2√2 হলে কতে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খতে বলা আছে যদি a সমান 119 হয় তবে দেখাও যে p = 3 + 1/p, এবং গতে বলা আছে যদি b সমান x হয় তবে x⁶ + 1 ভাগ x³ এর মান নির্ণয় করো। খুবই সহজ একটি অঙ্ক। আমি পরবর্তীতে আস্তে আস্তে তোমাদের ধাপে ধাপে অঙ্কগুলো আর একটু কঠিন অঙ্ক সমাধানে যাব। সহজ অঙ্ক দিয়ে আমরা এই ভিডিও ক্লাসগুলো শুরু করার চেষ্টা করব। এখানে কতে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে আছে a² প্লাস এখানে আছে ইন্টু এ বি মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস বি, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা এটা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করব তোমরা দেখো। তো এখানে আমার লেখা আছে a² এরপর প্লাস এরপর আছে এ বি মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস বি। তো যেহেতু এখানে এক্সটা গুণন অবস্থা আছে, এক্স দ্বারা আমরা এই রাশিটাকে গুণন করে দেবো। তাহলে এখানে আছে a² প্লাস এটার দ্বারা আমরা যদি দুটাকে গুণন করে দিই তাহলে হবে এ বি এক্স মাইনাস এটার দ্বারা এক্স দ্বারা -1কে গুণন করলে এক্স হবে মাইনাস কি বি। তো এটা আমরা উৎপাদক অঙ্ক, খুবই সহজ একটি উৎপাদক। আমরা এরকম উৎপাদক অসংখ্য অঙ্ক সমাধান দিয়েছি আমার এই চ্যানেলে। তোমরা অবশ্যই সেই উৎপাদক বিশ্লেষণ অঙ্কগুলো দেখে নিবা, কারণ ওখানে আমরা ধারাবাহিকভাবে উৎপাদকের যে অঙ্কগুলো ইতিপূর্বে এসেছিল আমরা এই অঙ্কগুলো সমাধান দিয়েছি। তো এখানে আমরা কিভাবে সমাধান করব, এখান থেকে আমরা এ আর এক্স কমন নেব। এ আর এক্স কমন নিলে তাহলে একটা এক্স থাকবে, তাহলে এ আর এক্স আর ভিতরে আছে, তাহলে যদি আমরা এ এক্স যদি কাটাকাটি যায় ভাগ হয়ে যায় তাহলে থাকবে হচ্ছে বি। ওকে, এরপর -1 কমন নেব, তাহলে কি থাকবে একটা এক্স মাইনাসে মাইনাসে প্লাস থাকবে হচ্ছে বি। তাহলে এখানে এক্স প্লাস বি, এখানে এক্স প্লাস বি দুটা যেহেতু এক, তো আমরা একটা কমন নেব এক্স প্লাস বি। এরপর নেব এখানে এ এক্স মাইনাস 1। এটা হচ্ছে আমাদের ক নম্বরের সঠিক অ্যান্সার। তো তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান দেখব। এখানে যেহেতু খ নম্বর অঙ্কে বলা আছে এর মান দেওয়া আছে এখানে 119, এখানে আবার এর মান দেওয়া আছে p⁴ প্লাস 1/p⁴। যেহেতু এর মান দুটা দেওয়া আছে তো আমরা এই অঙ্কটি সমাধান করব, দেখাবো কিভাবে আমাদেরকে এটা দেখাতে হয়। p = 3 + 1 ভাগ। এখন আমরা যেভাবে অঙ্কটি সমাধান করব তা হচ্ছে এখানে আমরা লিখতে পারি p⁴ প্লাস 1/p⁴ = 190 লিখতে পারি। কারণ যেহেতু এখানে এর মান দুটো দেওয়া আছে তো আমরা বলতে পারি p⁴ প্লাস 1/p⁴ = 190। তো এখন আমরা এটাকে আমরা ভেঙে ফেলবো। কি করব, ভেঙে ফেলবো। কিভাবে ভেঙাবো তোমরা দেখো। তাহলে এখানে p² দেবো, এরপর all² দেবো, তাহলে আমাদের ভেঙে গেলো 2 × 4। আমরা এটাও ভেঙে নেব। ওকে, all² দিয়ে ভেঙে নেব সমান 119। এখন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করব। আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে অর্থাৎ এ প্লাস বি, ওকে, all² মাইনাস 2ab। ওকে, সমান এখানে যা আছে তাই লিখব। ওকে, তো আমরা p² ক্যান্সেল করতে পারি। তো এখানে আছে p² প্লাস 1/p², এরপর all² সমান এই -2টা ওপাশে চলে যাবে। এখানে আছে 119, আর এখানে -2টা ওপাশে যা কি হবে +2 হয়ে যাবে। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পারছো। এটা আমরা এবার যোগ করে দেবো আর all² পাশে রুট করে দেবো। তো এখানে আমরা লিখতে পারি p² প্লাস 1/p² সমান রুট করে দিলাম। তাহলে এটা যোগ করলে কত হবে 121। আমরা জানি 121কে √ওভার করলে আসবে কত 11। তো এটাকে আমরা আবার সূত্র করব। যেহেতু একবার আমরা প্লাসের সূত্র করছি এবার আবার মাইনাসের সূত্র করব। আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি, ওকে, all², এরপর এখানে +2ab। ওকে, সমান এখানে √ওভার করলে কত আসবে 11 চলে আসবে। এখন আমরা এপি আর এপি যদি ক্যান্সেল করি এই যে +2টা আবার ওপাশে চলে যাবে। তো আমরা লিখতে পারি p - 1/p all² সমান 11। এই যে +2টা ওপাশে যা কি হলো মাইনাস হয়ে গেল। তাহলে এখন আবার লিখতে পারি p - 1/p সমান রুট করে দিলাম। যদি আমরা বিয়োগ করি 11 মধ্যে 2 বিয়োগ করি তাহলে হবে 9। 9কে √ওভার করলে আসবে কত 3। 9কে √ওভার করলে কত আসবে তা আমরা লিখতে পারি p - 1/p সমান 3।
এখন আমরা 1 পিটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে এখানে মাইনাস টু পাশে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তখন আমরা লিখতে পারি পি সমান সমান এখানে 3 আছে তো মাইনাস পি মাইনাস 1 পিটা পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 1 পি। তো এটা আমাদেরকে দেখাতে বলছে, যে এখানে বলছে যে দেখাও যে পি সমান সমান 3 প্লাস 1 পি, তাহলে আমরা লিখতে পারি শুট। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা গ নম্বর অঙ্কটির সমাধান শিখবো, আর তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আমাদের অঙ্ক আজকের টপিকটা খুবই সহজ এবং সহজ একটি সৃজনশীল। পরবর্তী ধাপে ধাপে আমরা একটু কঠিন অঙ্কের দিকে চলে যাব। গতে বলা আছে যদি বি সমান সমান এক্স হয় তবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ এক্স কিউ এর মান নির্ণয় করো। তাহলে এখানে বির মান দেওয়া আছে কি, এখানে বির মান দেওয়া আছে আমরা লিখতে পারি এক্স। আবার এখানে বির মান দেওয়া আছে, দেখো বির মান দেওয়া আছে আচ্ছা 3 প্লাস 2√2। তো অতএব আমরা এভাবে লিখতে পারি এক্স ইকুয়াল টু 3 প্লাস 2√2। ওকে, তাহলে এখন যেহেতু এক্স এর মান বের আছে এখানে, তাহলে অবশ্যই আমাদের 1/x এর মানটা বের করতে হবে, যাকে আমরা বি বলি। অর্থাৎ এর মান দেওয়া আছে, বির মানটা আমাদের বের করতে হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি 1/x ইকুয়াল টু, তো আমরা এখানে ভাগ চিহ্ন দেবো, তাহলে এখানে 1টা লিখবো যেহেতু এক্স এর মান দেওয়া আছে 3 প্লাস 2√2। এখন আমরা কি করবো, লব এবং হরকে 3 মাইনাস 2√2 দ্বারা গুণন করবো, কারণ এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণন করতে হবে। যদি আমরা এটা কি গুণন করি, ওকে, তাহলে 1 ইন্টু 3 মাইনাস 2√2। তাহলে এখানেও আমরা হরকেও গুণন করতে হবে 3 মাইনাস 2√2 দ্বারা। তাহলে এখানে লিখতে পারি 3 প্লাস 2√2 ইন্টু এবার লিখতে পারি 3 মাইনাস 2√2। ওকে, তাহলে এখন তোমরা একটা বিষয় লক্ষ্য করো, একটা জিনিস তোমরা এখানে বুঝতে পারবা যে এখানে আমি যদি 3কে এ কল্পনা করি, 2√2কে যদি বি কল্পনা করি, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে আছে। এখন 1 দ্বারা যদি আমি এটাকে গুণন করে দিই তাহলে কি থাকবে 3 মাইনাস 2√2। ওকে, ভাগ যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা 3 উপর স্কোয়ার দিতে পারি মাইনাস 2√2, এরপর আমরা স্কোয়ার দিতে পারি, তাহলে সমান সমান। তাহলে রুট আর স্কোয়ার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে উপরে 3 মাইনাস 2√2 লিখবো। ওকে, এরপর ভাগ 3 3 9, এরপর মাইনাস 2 দিয়ে কত হচ্ছে 4, রুট আর স্কোয়ার ক্যান্সেল, তাহলে কি থাকবে 2 থাকবে। তাহলে এখানে কি হবে দেখো, 4 দুগুণে কত হবে 8, তাহলে 9 মধ্যে থেকে যদি তুমি 8 বিয়োগ করো তাহলে 1 থাকবে। তাহলে 1 দ্বারা যদি তুমি 3 মাইনাস 2√2কে গুণন করো তাহলে আমাদের 1/x এর মানটা হবে এরকম 3 মাইনাস 2√2। অর্থাৎ সবসময় একটা খেয়াল রাখবা, যদি এক্স এর মান যদি প্লাসের হয় অবশ্যই 1/x এর মানটা ঋণাত্মকটা চলে আসবে, এটা তোমরা সবাই জানো। ইতিপূর্বে আমি এরকম একটা অঙ্ক সমাধান দিয়েছি। আর যেহেতু এখানে আমাদের প্লাস অবস্থায় আছে, x প্লাস 1 আছে, তো আমরা এটাকে যোগ করব, অর্থাৎ অতএব x প্লাস 1/x এই মানটা আমরা যোগ করে দেবো। যদি x এর মান আছে 3 প্লাস 2√2, এরপর 1/x এর মান দেওয়া আছে, এরপর প্লাস কি দেওয়া আছে 3 মাইনাস 2√2। ওকে, তাহলে প্লাস আর মাইনাস যদি ক্যান্সেল করি তাহলে কত হবে 6। আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এখন আমাদের প্রদত্ত রাশিটা নিতে হবে। প্রদত্ত রাশি কি আছে এখানে, x টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ এক্স কিউব, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। ওকে, আমরা প্রদত্ত রাশি নিয়ে নিলাম। তো এটাকে আমরা কীভাবে ভাঙাতে পারি, x টু দি পাওয়ার 6 ভাগ এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব। ওকে, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে এক্স কিউব, তাহলে এখানে আমাদের হয়ে গেল অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব। তো এটা যদি আমরা সূত্র করি, এ কিউব প্লাস বি কিউব সূত্র করলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। এ কিউব প্লাস বি কিউব সূত্র কি তোমরা জানো, মান নির্ণয় এ প্লাস বি হল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। ওকে, এক্স এক্স ক্যান্সেল, আমি যদি এখন মানটা বসাই তো এখানে মান দেওয়া আছে 6, 6 এর উপর আমরা কিউ দিলাম মাইনাস 3 ইন্টু এটার মান দেওয়া আছে 6। ওকে, তাহলে সে 6কে কিউব করলে আসবে হচ্ছে 216 মাইনাস 3 আর 6 গুণন করলে 18, 318 যদি বিয়োগ করা যায় তাহলে আসবে 198। তো এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখো, যাতে করে আমি পরবর্তীতে তোমাদের সামনে এরকম সাজেশন ভিত্তিক সৃজনশীল আকারে অঙ্কগুলো সমাধান দিতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।